নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা দেখছেন আমার সাথে ওয়ার আপডেট আরোহী নিউজ বাংলায়। কথায় আছে না পাকিস্তান কি সত্যি দালাল? পাকিস্তান দেশটাকে সত্যি দালাল? সব কিছুতে নাক গলাতে হবে, সত্যিকে দালাল? মানে দালাল কথাটা কি বলে ভুল বললাম? ওয়ার আপডেটে আরোহী নিউজ বাংলায় এরকম একটা কথা, দালাল শব্দ, সরি মাফ করবেন, এটা আমি বলতে বাধ্য হলাম। কারণ যখন আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, তিনি ফরেন মিনিস্টার জয়শঙ্কর সাহেব, তিনি নিজে পাকিস্তানকে দালাল নেশন বলছেন, তাহলে আমি মনে হয় খুব একটা বেশি ভুল করিনি। পাকিস্তান কি সত্যি দালাল? একদিকে ইরান এবং আমেরিকার যুদ্ধ চরম পর্যায়ে, ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ চরম পর্যায়ে। মানে ধরে রাখুন, আমার বাড়িতে মানে পাশের বাড়ির ফ্ল্যাটে কারো বিয়ে হচ্ছে পাশের বাড়ির ফ্ল্যাটে, আর আমি আমার বাড়ির ফ্ল্যাটে গুটি কয়েক ফ্যামিলি মেম্বার নিয়ে ডিসকাস করছি এই বিয়ে বাড়িতে খেতে যাব কি যাব না। মানে ভাবতে পারছেন, পাশের বাড়ির বিয়ে আমাকে নিমন্ত্রণ করবে কি করবে না, আদৌ আমাকে মানে ডাকবে কি ডাকবে না সেই নিয়ে, পাশের বাড়ির বিয়ে সেই নিয়ে আমাকে ডাকবে কি ডাকবে না, ইনভাইট করবে কি করবে না, আমি ভেবে বসে আছি যে পরশু বিয়ে, তো বাজার করব কি করব না, বা কাকে নিয়ে করব। পাকিস্তানে সেই ঠিক একই অবস্থা, এই আমার মতো অবস্থা হয়েছে। মানে পুরো দালাল, মানে বিয়ে বাড়ির কথা সে তুলনা করে বলছে পুরো দালাল নেশন বলছেন জয়শঙ্কর সাহেব। কেন বলছেন? এর পিছনে একটাই ছোট্ট কারণ আছে, যে যুদ্ধটা হচ্ছে ইরান ইসরায়েল আমেরিকার সাথে, উনি নাকি মধ্যস্থতা করবেন। তাহলে কালকে একটা বিশাল বিদেশমন্ত্রীদেরকে নিয়ে মিটিং হয়ে গেল। ছিলেন কে কে? সৌদি আরবের বিদেশমন্ত্রী, ইজিপ্টের বিদেশমন্ত্রী, আজারবাইজানের বিদেশমন্ত্রী, এই কয়েকজন বিদেশমন্ত্রীকে নিয়ে ওনারা মিটিং করে ফেললেন। 4 জন বিদেশমন্ত্রীকে নিয়ে মিটিং করে ফেললেন যে যুদ্ধ থামাবেন। আরে ভাই, সেখানে ইরানের বিদেশমন্ত্রী থাকা দরকার তো, সেখানে ইসরায়েলের বিদেশমন্ত্রী কোথায়, ইরানের কোথায়, বা আমাদের আমেরিকার বিদেশমন্ত্রী কোথায়? যুদ্ধ করছে তারা, আর আপনি পড়ছেন বিদেশমন্ত্রীদেরকে নিয়ে মিটিং। তাহলে ভারতবর্ষের দালাল কান্ট্রি বলবে তো কী বলবে? আপনি যদি মিডিওকার হতে চান, তাহলে ওই দেশের কোনো একজন তো পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশমন্ত্রী বা কোনো একজন লেভেলের মন্ত্রিত্ব তোমার ওই ইয়েতে থাকা দরকার ছিল, মিটিংয়ে থাকা দরকার ছিল। 29 এবং 30 এই দুদিনের জন্য তারা নাকি পাকিস্তানে এসেছিলেন, কিন্তু দেখা গেল কি 29 তারিখ মানে আজ ভোর, মানে 29 তারিখে মানে কালকের কাল মধ্যরাত্রিতেই তারা কিন্তু পাকিস্তান ছেড়ে চলে গেলেন। এটা একদম আমেরিকার একটা চাল। কারণ আমেরিকা জানে যে এই পাকিস্তানকে কীভাবে ইউজ করতে হয়, কারণ আমেরিকা ভালো করে জানে যে এই পাকিস্তানকে যদি আমি বিজি রাখি, এইসব শান্তিবার্তা, যেহেতু বোর্ড অফ পিসের সবাই মেম্বার, এইসব শান্তিবার্তা দিয়ে বিজি রাখি, তাহলে কি হবে? কারণ পাকিস্তান একমাত্র মুসলিম কান্ট্রি যার কাছে পরমাণু অস্ত্র আছে। আর এই পরমাণু অস্ত্রটি যদি ভয় খাওয়া ইরানকে, যে যদি আমার বন্ধু দেশ যেমন সৌদি আরবিয়া এর সাথে যদি আপনারা কেউ বোমা মেরে দেন, তাহলে কিন্তু আমরাও যুদ্ধ করতে বাধ্য থাকবো। তাহলে একটু লাগানো বাজানো ব্যাপারটা থাকবে, একটু যুদ্ধ লাগিয়ে দেওয়া যাবে, একটু ভয়ে ভয়ে থাকবে ইরান যে পাকিস্তান যদি আমাদের শত্রু হয়ে যায়। এই চক্করে উনি কিন্তু অন্যদিকে পাকিস্তানকে পুরোপুরি একটা ইউজ করছেন। আর এই কারণেই ভারতবর্ষের বিদেশমন্ত্রী বলেছেন যে পাকিস্তান দালাল। কারণ আমরা যদি ভারতবর্ষে মধ্যস্থতা করি, তাহলে সেটা কিন্তু সেই দেশগুলোর সাথে নিয়েই মিটিংয়ে বসবো যেই দেশগুলো সাথে যুদ্ধ এখন চলছে, ইরান ইসরায়েল এবং আমেরিকা। কারণ প্রধানমন্ত্রী মোদীর এখন কিন্তু ফ্রন্ট প্লেয়ার খেলতে পারেন তিনি চান, কারণ ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক, ইসরায়েলের সাথে উনি তার কথা ফেলতে পারবেন না। আমেরিকার সাথেও তার ভালো সম্পর্ক, ট্রেডের একটা বিশাল বড় একটা ব্যাপার আছে, ফেলতে পারবেন না। প্লাস ইরানের সাথেও তার ভালো সম্পর্ক, সেটা কিন্তু ইসলাম তৈরি হওয়ার আগের থেকে নাকি ভালো সম্পর্ক, মানে ঐতিহাসিক একটা সম্পর্ক আছে, প্রায় 2-3 হাজার বছর আগের সম্পর্ক। তাহলে এখানে যদি কেউ আসল প্লেয়ার হিসাবে কেউ খেলতে পারে, সেটা প্রধানমন্ত্রী মোদী, যদি উনি চান, যদি ভারতের সেই মুড হয়। পাকিস্তান কিন্তু সবসময় ইউজ হতে পারে, পাকিস্তান কখনো মধ্যস্থতা করে এই যুদ্ধর রেস্ট আনতে পারবে, সেটা আমার অন্তত মনে হয় না। দেখতে থাকুন ওয়ার আপডেটস আমার সাথে আরোহী নিউজ বাংলায়। জয় হিন্দ।